অভিভাবকহীন অভিবাসী শিশুদের নিয়ে নতুন নীতি ঘিরে আইনি বিতর্ক চলছে। আইনজীবীরা আদালতে আবেদন করেছেন যাতে ইউনাইটেড স্টেটস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন শিশুদের শেল্টারে পাঠানোর আগেই নিজ দেশে ফেরত যেতে চাপ না দেয়। বর্তমান আইন অনুযায়ী শিশুদের অফিস অফ রিফিউজি রিসেটেলমেন্টের তত্ত্বাবধানে রাখা এবং আইনি সহায়তা দেওয়ার কথা রয়েছে। আদালত বিষয়টি বিবেচনা করছে। যুক্তরাষ্ট্রে অভিভাবকবিহীন অভিবাসী শিশুদের নিয়ে নতুন এক নীতি আদালতে চ্যালেঞ্জের মুখে পড়েছে। আইনজীবীরা মঙ্গলবার আবেদন করেছেন যাতে ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন অভিভাবকবিহীন শিশুদের স্বেচ্ছায় নিজ দেশে ফেরার জন্য চাপ না দেয়। নতুন নীতিতে শিশুদের প্রথমে শেল্টারে পাঠানো হয় না, বরং তাদের কাছে স্বেচ্ছায় ফেরার বিকল্প তুলে ধরা হয়। প্রচলিত আইন অনুযায়ী যারা অভিভাবকহীনভাবে দেশে আসে তাদের সিবিপি শেল্টারে পাঠায়, যেখানে তারা আইনজীবী ও ইমিগ্রেশন বিচারকের সঙ্গে কথা বলতে পারে এবং অভিভাবকের সঙ্গে ফোনে যোগাযোগ করতে পারে। সেখানে তারা বুঝে শুনে স্বেচ্ছায় ফেরার সিদ্ধান্ত নিতে পারে। নতুন নীতিতে এসব সুযোগ না দিয়ে শিশুদের জোর করে স্বাক্ষর করানো হচ্ছে। আইনজীবীরা বলছেন, যারা স্বেচ্ছায় ফেরার সম্মতি দেয় না তাদের দীর্ঘ সময় ধরে আটক করা, অভিভাবকদের বিরুদ্ধে মামলা চালানো এবং ভবিষ্যতে ভিসা নেওয়া থেকে বাধা দেওয়া হচ্ছে। অনেক শিশু জানান, এজেন্টরা চেঁচিয়ে জবরদস্তি করে বা ভাষাগত সমস্যার কারণে ডকুমেন্টে স্বাক্ষর করাতে বাধ্য করেছে। এক মেয়ের অভিযোগ, দুর্ঘটনার পর আঘাতপ্রাপ্ত পায়ের চিকিৎসা না দিয়ে তাকে স্বাক্ষর করানো হয়। দক্ষিণ টেক্সাসে কমপক্ষে 13 শিশুকে এই নীতির আওতায় রাখা হয়েছে। আদালত 2 সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবে নীতি গুয়াটেমালান শিশুদের উপর থামানো হবে কিনা এবং অন্যান্য দেশের শিশুদের জন্য সুরক্ষা বাড়ানো হবে কিনা।